করে ডবল ডোরে ইলেকট্রিক্যাল কানেকশনটা করেছি। তো এটা একটু বোঝা যাক। তো দেখুন এখানে আমাদের 3 পিন কর্ড আছে। আমি আর্থিংটা ডিটেলসটা দিলাম না, আর্থিংটা বডিতে চলে যাবে। এই কর্ডের নিউট্রালগুলো আমরা ফার্স্ট কোথায় কোথায় দেবো দেখুন। নিউট্রালটা ফার্স্ট আমি একটা দিয়েছি ডোর সুইচ লাইটে, একটা নিউট্রাল দিয়েছি। আর এখান থেকে একটা নিউট্রাল নিয়ে আমি কোথায় দিয়েছি, কম্প্রেসর মোটরে কমনে। আর একটা নিউট্রাল আমি কোথায় দিয়েছি, আমাদের ডবল ডোরের ফ্যানে, যে ফ্যানটা ডবল ডোরের উপরে থাকে। আর একটা নিউট্রাল আমি কোথায় দিয়েছি, হিটারে। আর একটা নিউট্রাল আমি কোথায় দিয়েছি, টাইমারের 1 নম্বর পিনে। তাহলে এভাবে আমরা 5 জায়গায় একটা একটা করে নিউট্রালগুলো দিয়ে দিলাম। এবার আমরা ফেজ দেব। ফেজ কোথায় দেবো, ফেজ দেখুন ফার্স্ট আমি এখানে 3 পিন কর্ড থেকে আমি থার্মোস্ট্যাটের 1 নম্বর পিনে আমি ফেজটা দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর থার্মোস্ট্যাটের 1 নম্বর পিন থেকে আমি ডোর সুইচে দিয়েছি, ডোর সুইচকে আমি লাইটে দিয়ে দিয়েছি। তাহলে আমার ডোর সুইচ এবং লাইটের কানেকশনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি থার্মোস্ট্যাটের 2 নম্বর থেকে দেখুন টাইমারের 3 নম্বরে ফেজটা দিয়েছি। আগেই আমি টাইমারের 1 নম্বরে নিউট্রাল দিয়ে দিয়েছিলাম। এবার 3 নম্বরে ফেজ পাওয়ার দরুন আমার টাইমার অন হয়ে গেল। এবার টাইমার কি করছে, 4 নম্বর দিয়ে লাইন আউট করছে। কোথায় করছে, যেটা ফার্স্ট মোটরকে দিচ্ছে একটা লাইন, যেটা রানিং এ যাবে, আমরা জানি সেটা বায়া ক্যাপাসিটর হয়ে যায়। আর একটা 4 নম্বর দিয়ে ফ্যানে যাবে। মানে টাইমার একই সময়ে 4 নম্বর দিয়ে মোটরকেও দেবে ও ফ্যানকেও দেবে। তাহলে আমাদের এইটুকু হয়ে গেল কমপ্লিট। এবার আসছে টাইমারের 2 নম্বর থেকে আমরা দেখুন ফার্স্ট দিয়েছি একটা থার্মাল ফিউজে। ফিউজ থেকে ফিউজের আউটলাইনটা কোথায় যাচ্ছে, বায়োমেটালে যাচ্ছে। বায়োমেটাল যখন -5 সেন্স করবে তখনই ও হিটারকে লাইন ছাড়বে। হিটারকে আমি আগে নিউট্রাল দিয়ে দিয়েছিলাম। তো কি হচ্ছে এখানে, ফার্স্ট টাইমারে 2 নম্বর থেকে ফিউজে আসছে, ফিউজ থেকে কোথায় আসছে, বায়োমেটালে আসছে। বায়োমেটাল যখন এই কুলিং চেম্বার আমরা ড্রয়িং করেছি, কুলিং চেম্বার যখন -5 এ আসবে তখনই এই বায়োমেটাল কি করবে, ওর আউটলাইন থেকে হিটারকে লাইন ছাড়বে। তখন হিটার অন হয়ে যাবে এবং এই কুলিং চেম্বারে যে বরফটা আছে সেটাকেও গলিয়ে দেবে। এভাবে টাইমার অটোমেটিক 4 নম্বর দিয়ে লাইন দিয়ে ফ্যানকেও মোটরকে লাইন দিয়ে ফ্রিজে বরফ হবে। আবার টাইমার 4 নম্বর লাইনটা বন্ধ করে 2 নম্বরকে যখন লাইনটা দেবে তখন বায়োমেটাল ও হিটারের মাধ্যমে বরফটা গলে যাবে। কেটে দাও।